রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে একটাই আমার মোটো, বাচ্চাদেরকে কিভাবে আমি তৈরি করব, বাচ্চাদের কিভাবে শিক্ষিত করব, সমাজে কিভাবে তাদেরকে প্লেস করব, সমাজের কাছে তারা কিভাবে বড় হবে। For the Children's Centric Education at রায়গঞ্জ, এই স্কুল প্রায় 25 বছরে পা দিল। এর একটা বড় পরিমাণ অ্যালামনাই লিস্ট আছে যারা খুব সাকসেসফুল মানুষ, তাদেরকেও আমরা চেয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে। 25 বছর আজ অতিক্রান্ত করছে প্রি হোলি সেলিব্রেশনের মধ্যে দিয়ে। সামনের দিনে স্কুল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের বুকে একটি স্বনামধন্য স্কুলে পরিণত হবে। হোলির রঙে রাঙলো ঐতিহ্য। হোলি এঞ্জেল ইংলিশ মিডিয়াম স্কুলে উৎসব মুখর পরিবেশ। হোলির উৎসবকে কেন্দ্র করে প্রাক বসন্তের আবহে আজ উৎসব মুখর হয়ে উঠল রায়গঞ্জের হোলি এঞ্জেল ইংলিশ মিডিয়াম স্কুল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সেবকপল্লী এলাকায় অবস্থিত ওই স্বনামধন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি চলতি বছরে তার গৌরবময় 25 বছরের পথ চলা সম্পূর্ণ করল। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী ওই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে শিক্ষাদান করে আসছে। শহরের অন্যান্য বিদ্যালয়ের মতো এখানেও রয়েছে পড়াশোনার অনুকূল পরিবেশ, সবুজে ঘেরা প্রাঙ্গণ, খেলার মাঠ এবং ঘরোয়া শিক্ষার পরিমণ্ডল, যা ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সহায়ক। বিদ্যালয়ের কর্ণধার বলেন, আমার স্বপ্ন আরো বড় হোক স্কুলের নাম। 25 বছরের ওই পথ চলা আমাদের কাছে গর্বের। তিনি জানান, চলতি বছরের নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠন করে বিদ্যালয়ের শিক্ষা দায়িত্ব নতুন আঙ্গিকে অর্পণ করা হয়েছে নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে। নতুন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বনামধন্য লেখক ডক্টর বিনয় লাহা। ইংরেজি মাধ্যম শিক্ষকতা জগতে তিনি এক সুপরিচিত নাম। গত এক দশকে স্কুল পরিচালনায় তার বিশেষ অবদান উল্লেখযোগ্য। তার লেখা ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রাইভেট স্কুল ইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার টিচার্স এবং হিস্ট্রি অফ ইংলিশ মিডিয়াম স্কুল অফ উত্তর দিনাজপুর, দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। ডক্টর বিনয় লাহা জানান, চেয়ারম্যান হিসেবে আমি স্কুলের সামগ্রিক পড়াশোনার মান উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেব। ছাত্রছাত্রীরা যাতে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে এবং কম্পিউটার শিক্ষায় দক্ষ হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। হোলির আনন্দ, 25 বছরের ঐতিহ্য এবং নতুন দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে আজ সত্যি এক নতুন রঙে রাঙল হোলি এঞ্জেল ইংলিশ মিডিয়াম স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, বিশিষ্ট চিকিৎসাবিদ ডক্টর শান্তনু দাস, প্রফেসর মেরাজুল হাসান, পরিচালন কমিটির সদস্য অনিমেষ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী প্রসেনজিৎ পাল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বহু বিশিষ্ট অতিথি। নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে। আমার নাম পুষ্পা মজুমদার, আমি হোলি এঞ্জেলস স্কুলের কর্ণধার। আর দীর্ঘ 25 বছর ধরে আমি স্কুলটা চালাই। স্কুলটা খুব ভালো, আর সত্যি কথা বলতে আমার হাত দিয়ে প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে, তারা আজকের দিনে এস্টাবলিশড। আর শুধু তাই না, আমার একটাই আমার মোটো, বাচ্চাদেরকে কিভাবে আমি তৈরি করব, বাচ্চাদের কিভাবে শিক্ষিত করব, সমাজে কিভাবে তাদেরকে প্লেস করব, সমাজের কাছে তারা কিভাবে বড় হবে, সেটাই হচ্ছে আমাদের মোটো। আর আমাদের হোলি এঞ্জেলস স্কুলে আমরা যেটা চাই, আমরা বাচ্চাদের এদের ভিত তৈরি করে দিই, মানে হচ্ছে তাদের ফাউন্ডেশন যদি ঠিক থাকে, বাচ্চারা যেখানেই যাবে তাদের কোনো অসুবিধা হবে না। তারা সেইভাবে তাদের বেস তৈরি হলে তারা সেই জায়গায় গিয়ে একদম ভালোভাবে তারা মানুষ হয়ে বেরিয়ে আসবে। সুতরাং আমাদের এই মোটোটা, এই একটাই মোটো। দ্বিতীয় হচ্ছে, আমি শুধু স্কুলের সঙ্গে জড়িত না, এই স্কুল হোলি এঞ্জেলস স্কুল আমি দুটো স্টুডেন্ট দিয়ে তৈরি করেছিলাম। আজকে এই স্কুলটা 25 বছর ধরে চলছে, কিন্তু খুব ভালো স্কুল, কিন্তু এর থেকেও ভালো করার ইচ্ছা, আমার স্বপ্ন। আমি এই জন্য চাই আমাদের নতুন ম্যানেজমেন্ট, আমাদের একসঙ্গে আমরা মিলিতভাবে একসঙ্গে নতুন ম্যানেজমেন্টকে আমি রিকোয়েস্ট করেছি ডক্টর বিনয় লাহাকে। উনি আমাদের সঙ্গে এই নতুন ম্যানেজমেন্টে যোগ দিয়েছেন এবং উনি খুব অন্যরকম মানুষ, খুব ডেডিকেটেড। উনি সত্যিকারে বলতে গেলে কি, উনি পড়াশোনা নিয়ে যে ডক্টরেট হয়েছে, উনি পাহাড়ে যত স্কুলগুলো আছে সেই স্কুলের উপরে, উনি পাহাড়ের স্কুলের উপরে উনি ডক্টরেট করেছে। আমি হোলি এঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল রায়গঞ্জের বর্তমান চেয়ারম্যান। দেখুন, আমি তো 18 বছর ধরে এরকম বিভিন্ন স্কুলে নতুন নতুন দায়িত্ব নিয়েছি, স্কুলগুলোকে বড় করেছি।
আমি আপ্রাণ চেষ্টা করেছি কিভাবে স্কুলগুলোকে বড় করা যায়। আমার বিগত স্কুলগুলোতেও আমি বড় করেছি এবং এই স্কুলকেও আমি চাইবো আমার যথাসাধ্য সময় দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, একটা টিম ওয়ার্ক মিলে, আমাদের যেহেতু নতুন ম্যানেজমেন্ট তৈরি হয়েছে, সেই ম্যানেজমেন্টের যারা যারা রয়েছেন তারা ভীষণ এক্সপার্ট মানুষ। এবং আমার স্কুলের যিনি ডাইরেক্টর ম্যাডাম পুষ্পা মজুমদার ম্যাডাম, তিনিও একজন এডুকেশনিস্ট। তার সঙ্গে উই মে টেল ইটস আ জয়েন্ট ভেঞ্চার এবং আমরা জয়েন্টলি কাজ করবো অ্যান্ড উই হোপ দ্যাট উই আর গোয়িং টু গেট দ্য বেস্ট অফ থিং ফর দ্য চিলড্রেন সেন্ট্রিক এডুকেশন অ্যাট রায়গঞ্জ। এই স্কুল প্রায় 25 বছরে পা দিল। এর একটা বড় পরিমাণ অ্যালামনাই লিস্ট আছে যারা খুব সাকসেসফুল মানুষ। তাদেরকেও আমরা চেয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা কেউ কেউ এসছেন। আমরা চাইবো আরো বড়ভাবে, বিস্তৃতভাবে তাদেরকে এই স্কুলের সঙ্গে জড়িয়ে দিতে এবং এই স্কুলটা সমাজের একটা স্কুল হোক। আমার নাম প্রসেনজিৎ পাল, আমি একাধারে শিক্ষক এবং সমাজসেবক, এবং স্কুলের মার্কেটিংয়ের বিষয়টা সামনের দিনে হয়তো আমাকেই দেখতে হবে। বিভিন্ন ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম বিভিন্ন স্কুলকে ডেভেলপ করা আগেও হয়ে এসছে, সামনের দিনেও চলছে। বিগত 15 বছর ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে, মালদা টু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বাঁকুড়া, প্রত্যেকটা স্কুলেরই সাথে আমি যুক্ত। তো সেক্ষেত্রে সামনের দিনে হয়তো এই হলি এঞ্জেল স্কুল 25 বছর আজ অতিক্রান্ত করছে প্রি হোলি সেলিব্রেশনের মধ্যে দিয়ে। সামনের দিনে স্কুল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের বুকে একটি স্বনামধন্য স্কুলে পরিণত হবে, তার হয়তো ঐতিহাসিক পটভূমিকা আজ রচিত হয়ে গেছে। দেখুন, স্কুল মানেই হলো শিক্ষাঙ্গন। এখানে সব ছোট ছোট যে সমস্ত বাচ্চারা থাকবে তাদের ভবিষ্যৎ। ফলে আমি সবসময় চাইব চেয়ারম্যান স্যার তথা আরও যে সমস্ত শিক্ষকরা আছেন তারা যাতে ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দিতে পারে, তারা যাতে সমাজের বুকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষা আর 10টা মার্কেটিং প্রফেশনের মতন না যে আমি আলটিমেটলি 5 টাকার সাবানটা বিক্রি করে দিলাম। কিন্তু এখানে হচ্ছিল শিক্ষা। জীবনে অন্য কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু শিক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। আমি সবসময় বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন কাজ করেছি, বিভিন্ন স্কুলে যে সমস্ত কাজ করেছি, সেখানে শিক্ষা হবে পরিপূর্ণ। আমি আলটিমেটলি প্রত্যেকটি বাচ্চার যাতে নিখুঁতভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে পারে, আমি সেই দিকে লক্ষ্য রাখি চলবো এবং সেটাই স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো।